তাহলে কি বন্ধুরা জানুয়ারির শেষেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ? হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও তোমাদের জন্য একটি নতুন ধামাকাদার একটি ফুটবল আপডেট নিয়ে চলে আসলাম। বন্ধুরা, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে দেশের ১ নম্বর ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ। আমি আগের একটি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং তার সাথে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে নিয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছিল এআইএফএফ। সেখানে গতকাল কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইটানো ফার্নান্ডেজ এরা কিন্তু নিজেদের মতন করে একটি ব্লু প্রিন্ট তৈরি করে এআইএফএফ এর কাছে জমা দিয়েছে। তবে আমি এখন কথা বলবো আমাদের আইএফএ সচিব অনির্বাণ দত্ত যে ব্লু প্রিন্টটি তৈরি করেছে তা নিয়ে। বন্ধুরা, তিনি গতকালের রেপ স্পোর্টসের সাক্ষাৎকারে বলেছেন যে আইএসএল এ যে ১৪টি দল খেলবে তাদের ৭টি দল করে দুটি গ্রুপে ভাগ করা হবে, একটি ইস্ট জোন এবং অপরটি ওয়েস্ট জোন। এই দুটি গ্রুপের মধ্যে যেই সর্বোচ্চ ৪টি দল টপ পজিশনে থাকবে তাদের নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলা হবে এবং এই খেলাটি কিন্তু পুরোটাই রাউন্ড রবিন পদ্ধতিতে দুটি সেন্ট্রালাইজড প্লেসে খেলা হবে, ওয়েস্ট বেঙ্গল এবং গোয়াতে। এবার বলবো কেমন হতে পারে এই খেলাগুলি। ধরো মোহনবাগানের গ্রুপে আরও যেই ৬টি দল থাকবে তাদের সাথে কিন্তু ডাবল লেগে মোট ১২টি ম্যাচ খেলবে মোহনবাগান। বন্ধুরা, অনির্বাণ দত্তকে রেপ স্পোর্টসের তরফ থেকে স্টেডিয়াম নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান কলকাতার যে চিরাচরিত ৪টি স্টেডিয়াম রয়েছে, যেমন যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, ব্যারাকপুর স্টেডিয়াম এবং কল্যাণী স্টেডিয়াম, এই ভেন্যুগুলিতেই খেলা হতে পারে আইএসএল এর। এবং তিনি আরও বলেন এত বছরে ক্লাবগুলি যে ফাইন্যান্সিয়ালি প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু এই প্রসেসে খেললে তা আর হবে না, খরচটাও কিন্তু অনেকটাই কম হবে, তাতে ক্লাবগুলি লাভের মুখ একটু হলেও দেখবে। তিনি এও বলেছেন যে বেশ কিছু তার পরিচিত আইএসএল ক্লাবদের সাথে কথা বলেই তিনি এই ব্লু প্রিন্টটি তৈরি করেছেন। তাহলে এবার দেখা যাক বন্ধুরা, এই অনির্বাণ দত্তের দেওয়া ব্লু প্রিন্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অ্যাকসেপ্ট করে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সব রকম জট কাটিয়েই কি জানুয়ারির শেষে আইএসএল শুরু হতে পারে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরিবার ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত।